আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বিডিল্যান্ড মেজারমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল। ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে আমি শিপ ট্রেনিং পর্ব 42। আজকে আমরা শিখব এরকম ত্রিভুজ আকৃতির জমির পরিমাণ সমান রেখে কিভাবে আপনি 3টা ভাগ করবেন। যে যেখান থেকে দেখছেন দেশবাসী সবাইকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা তাদের জন্য বেশি ইন্টারেস্টিং হবে যারা কাজ করতে চান বা কাজ করতেছেন। আশা করি তাদের জন্য ভিডিওটা উপকারে আসবে। এই চ্যানেলটা থেকে আপনি ভূমি বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। করলে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে অটোমেটিক আসতে থাকবে। আশা করি চ্যানেলটার সদস্য হবেন। আজকের ভিডিওটা দেখলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি ত্রিভুজ আকৃতির জমি সমানভাবে 3টা ভাগ করতে পারবেন। এখানে কিন্তু 2টা অজানা বাহু আছে। এই 2টা অজানা বাহু আপনার নকশাতেও মাপতে হবে না এবং সরজমিনেও মাপতে হবে না। এর জন্যই আমাদের প্রথমে একটা ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে, আমি ফর্মুলাটা লিখে দিছি, আপনারা একটু শিখে রাখবেন। ফর্মুলাটা হচ্ছে বণ্টনকৃত জমি ভাগ মোট জমি। তারপর √, গুণ ত্রিভুজ এর একদিকের বাহু। আমরা প্রথমেই আমাদের এই ত্রিভুজটা 3টা আইল নিয়ে আমরা বিষমবাহু সূত্রের সাহায্যে জমিটা পরিমাপ করে নিয়েছি। আমাদের জমির পরিমাণ এসেছে 21.76 শতক। এই জমিটা যদি আমরা 3টা ভাগ করি সেক্ষেত্রে প্রতি অংশে পড়তেছে 7.25 শতক করে। আমরা প্রতিটি অংশে 7.25 করে আমরা দিব। আমাদের মূল সূত্রটা হচ্ছে এটা। এখন আমরা বের করব 7.25 শতক এখানে দিতে হলে এখান থেকে এখান পর্যন্ত কত ফিট দিতে হবে এবং এখানে অজানা বাহু আমাদের কত হবে। এর জন্য আমরা লিখলাম প্লট 1 P1 সমান আমাদের বণ্টনকৃত জমি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 7.25 শতক ভাগ দিব আমরা মোট জমি। মোট জমি হচ্ছে আমাদের 21.76 শতক। এটাকে আমরা √, করব। তারপর গুণ ত্রিভুজের একদিকের বাহু। আমাদের একদিকের বাহু হচ্ছে 155 ফিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 155 ফিট। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসবে। তাহলে দেখেন, এটা আমি হিসাব করি। 7.25 ভাগ 21.76। এটাকে আমরা কি করব, √, করব। এখানে √, চাপ দিবেন। তারপর আপনি গুণ দিবেন 155 দিয়ে, আমাদের একদিকের ত্রিভুজের একদিকের বাহু দিয়ে 155। তাহলে দেখেন এখানে 89.46 ফিট এসেছে। আমরা এখানে লিখতে পারি 89.47 ফিট। এর কারণ হচ্ছে আমাদের এখানে 50 উপরে আপ করছে, এজন্যই আমরা লিখতে পারবো 47 ফিট। তাহলে এখানে আমাদের একদিকের বাহুটা আমরা পেয়েছি। এখানে আমরা তাহলে লিখে রাখি 89.47 ফিট। এখন আমরা অনুরূপভাবে সেম এই আইলটা থেকেও আমরা এই আইলটাও বের করব। তাহলে আমাদের বণ্টনকৃত জমি হচ্ছে 7.25। আপনারা জানেন আমাদের ভাগ দিতে হবে মোট জমি দিয়ে 21.76। এটাকে আমরা √, করব। এখন আমরা এর আগে আমরা ত্রিভুজের একদিকের বাহু 155 দিয়ে ভাগ করেছি। এখন আমরা এটা দিয়ে করব না, এখন আমরা এটা দিয়ে করব 150 ফিট। তাহলে এটা ক্যালকুলেশন করলে আস্তে আস্তে দেখেন 7.25 ভাগ 21.76। এটাকে যদি আমরা √ করি, তারপর আমাদের গুণ দিতে হবে আমাদের জানা বাহু 150 ত্রিভুজের একদিকের বাহু। তাহলে এখানে দেখেন এসেছে 86.5
58। এখন আমরা এখানে লিখব 86.58 ফিট। এখন আমাদের এখানে অজানা বাহুটা বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? এখন আমরা এখানে আমাদের এইটুক ঠিক থাকবে। এখন আমাদের সেম কাজটাই কিছুটা করতে হবে। আমাদের বন্টনকৃত জমি আর মোট জমি এটা আমাদের রুট করার পর আমাদের গুণ দিতে হবে আমাদের এই আইলটা দিয়ে 140 ফিট। তাহলে আমাদের এখানে অজানা বাহু কত ফিট হবে এটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা গুণ দিব 140। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অজানা বাহু আসবে, লিখে রাখি। তাহলে দেখেন 7.25 ভাগ 21.76 রুট ওভার। এখন আমাদের গুণ দিতে হবে আমাদের 140 এই বাহুটা দিয়ে। তাহলে এখানে দেখেন আমাদের এসেছে 80.81 ফিট। এটা আমরা বের করেছি এইখানে 80.81 ফিট। এটা আমরা কিভাবে বের করলাম আশা করি আপনারা বুঝতেছেন। এই অজানা বাহুটা আমরা কিভাবে বের করলাম, আমরা সূত্রের বন্টনকৃত জমি ভাগ মোট জমি এটা আমরা রুট ওভার করে গুণ করলাম আমাদের 140 ফিট এটা দিয়ে। তাহলে আমাদের এসেছে দেখেন 80.81 ফিট। এটা আমরা এখানে লিখেছি। এখন আমরা এখানে প্রমাণ করে দেখি যে 7.25 শতক জমি হয় কিনা। আমাদের এই একটা আইল, এই একটা আইল আর এই একটা আইল, এই তিনটা আইল নিয়ে আমরা বিষমবাহু সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করি। আমি সফটওয়্যার দিয়ে করি, আপনারা তাই করতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে 7.25 শতক জমি এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়া 7.25 শতক জমি এখানে কিভাবে দিব এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা জানা থাকলে আপনি অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়া এই কাজটা করতে পারবেন। এখানে 7.25 শতক জমি দেওয়ার জন্য একটা টেকনিক খাটাতে হবে, যেটা সবাই জানে না। এখন আমাদের 2 নম্বর প্লটের কাজ। এর জন্য প্রথমে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে যে আমাদের প্রতি অংশে পড়ছে কিন্তু 7.25 শতক জমি করে, তাই না? এটাকে আমরা গুণ দিব 2 দ্বারা, তাহলে আমাদের বিষয়টা ডাবল হয়ে যাবে। তাহলে এখানে আসবে 7 দুগুণে 14 আর 0.25 আমাদের এখানে 50 হবে শতক। তাহলে আমরা যদি ডাবল করি তাহলে আমাদের 14.50 শতক জমি আমাদের দিতে হবে। তার মানে এক অংশের মধ্যে 7.25 পাওয়ার কথা, কিন্তু আমরা ডাবল করে দিছি। কেন ডাবল করছি আশা করি এখনই বুঝতে পারবেন সেটা। আপনি এই জায়গা জমি বিষয়ে যত শিখবেন তত কাজের গ্রহণযোগ্যতা বাড়তেই থাকবে, তত সম্মানও লাভ করতে পারবেন। এখন এখানে আমরা লিখব বন্টনকৃত জমি আমরা ডাবল করেছি যে 14.50 শতক, এটাকে আমরা ভাগ দিব মোট জমির পরিমাণ দিয়ে। মোট জমির পরিমাণ হচ্ছে 21.76 শতক। এটাকে আমরা রুট ওভার করব, আমরা গুণ দিব আমাদের একদিকের বাহু হচ্ছে 155 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে। তাহলে এখানে আমরা লিখব 155 ফিট। দেখেন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি। 14.50 ভাগ আমাদের 21.76, এটা হচ্ছে আমাদের মোট জমির পরিমাণ। আমরা এটাকে রুট ওভার করব, তারপর আমরা গুণ দিব আমাদের একদিকের জানা বাহু 155। এখন আমাদের এসেছে 126.52 ফিট। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরে এসেছে 126.52 ফিট। এখন আমরা কি করব, এখানে লিখব 126.52 ফিট। এটাকে আমরা মাইনাস করব, আমরা যেহেতু ডাবল করছি 126 ফিট, কিন্তু আমাদের এখানে বুঝিয়ে দিচ্ছে যে এখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 126 ফিট। আমাদের 126.52 ফিট এখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব বা পরিমাপ বাহু। এখন আমরা কি করব, আমাদের তো এখানে তো এতটুকু আমরা এখানে দিয়েছি 89.47 ফিট, এটা আমাদের মাইনাস করে দিতে হবে কাজের সুবিধার জন্য। এখন আমরা মাইনাস করব 89.47। তাহলে এখানে আমরা একটা রেজাল্ট পাবো। তাহলে মাইনাস করি, মাইনাস
89.47। তাহলে দেখেন এখানে এসেছে আপনার 37.057। এখানে আমরা লিখতে পারি 37.07 এই 06 ফিট। তারপর আমরা যেটা করব, এই কাজটা আমাদের আবার করতে হবে এইভাবে। 14.50 এটা হচ্ছে আমাদের মানে ভাগকৃত জমি, বন্টনকৃত জমি। তারপর আমাদের ভাগ দিতে হবে মোট জমি 21.76। এটাকে আমরা রুট করব। তারপর আমরা গুণ দিব এখন এই দিকের বাহুটা দিয়ে 150 ফিট। 150। তাহলে দেখেন এখানে কত আসে, 14.5 ভাগ 21.76। এটাকে আমরা রুট ওভার করি। এখন আমরা গুণ দিব 150 দিয়ে। তাহলে দেখেন এখানে এসেছে 122.446 ফিট। এখন আমাদের 122.46 ফিট কোন থেকে কোন পর্যন্ত বোঝাইছে, সেটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত আমাদের 122.46 ফিট এখান থেকে এইখান পর্যন্ত মানে বলে দিছে। এখন আমরা কি করব, এখানে তো আমরা দিয়ে দিছি 7.25 ফিট, এটা আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা মাইনাস করব। আমরা তো এখানে দিয়েছি 86.58 ফিট, এটা আমরা মাইনাস করে দিব। তাহলে মাইনাস 86.58 ফিট। তাহলে এখানে আমাদের এসেছে 122 থেকে আমরা মাইনাস করছি 86 ফিট, 86.58 ফিট। তাহলে আমাদের থাকতেছে 35.87 ফিট আমরা এখানে লিখতে পারি। তাহলে আমাদের এখানে 2 টাইল হয়ে গেছে। এখানে আমাদের মজার একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের কত ফিট হবে অজানা বাহুটা, এটা আমরা কিভাবে বের করব। এটা বের করব আমরা এভাবে যে এটার সাথে আমরা গুণ দিব আমাদের এই জানা বাহু, এই যে এইটা 140 ফিট। তাহলে দেখেন 14.5 ভাগ 21.76 রুট ওভার। এখন গুণ দিব 140। দেখেন এখানে আমাদের এসেছে 114.28 ফিট। এখানে হবে আমাদের 114.28 ফিট। এখন আমরা এখানে কত শতক জমি আছে এটা কিভাবে প্রমাণ করে দেখব, প্রমাণ করে তো আপনাদের দেখাইতে হবে। এখন আমাদের এখানে হচ্ছে আমাদের 37.06 ফিট, আর এখানে হচ্ছে আমাদের 35.87 ফিট। এখন আমরা যদি 7.25 আর এখানে 7.25 এই দুইটা যোগ করলে 14.50 শতক। এখন আমরা এই দুইটা একত্রে পরিমাপ করার পর যদি আমরা 14.50 শতক জমি এখানে পাই, তাহলে আমাদের জমি বন্টন ফিল আপ বা হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য এইটা আর এইটা আমরা কি করব, যোগ করব। এইটা আর এইটা আমরা যোগ করব, মানে আমরা ত্রিভুজায়ন করে এই দুইটা একত্রে আমরা পরিমাপ করে আমরা এই দুইটার অংশ একত্রে আমরা পরিমাপ করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এই দুইটা যোগ করলে এখানে আসতেছে দেখেন আপনারা 126.53। এটা কিন্তু আমরা এটা আর এটা যোগ করে পেয়েছি। তারপর এটা আর এটা যোগ করলে আমাদের আসতেছে দেখেন, আমরা লিখে রাখলাম ওনাদের বোঝার সুবিধাতে 122.45। এখন আমরা কি করব, আমাদের এখানে একটা আইল 114.28 আর এখানে মানে দুইটা একত্রে
126.53 আর এখানে আমরা দুটা একত্রে 122.45 এই তিনটা আইল নিয়ে আমরা বিষমবাহু সূত্রের সাহায্যে বা হেরন্স ফর্মুলার মাধ্যমে আমরা পরিমাপ করে দেখি আপনাদের প্রমাণ সহ দেখাবো কত শতক হয়। তাহলে দেখেন আমি যদি এফসের সাহায্যে পরিমাপ করি আপনারা তাই করে দেখতে পারেন। তাহলে দেখেন এখানে আমাদের 14.50 শতক জমি হয়েছে। আশা করি আমার যারা অডিয়েন্স আছেন তারা আমার এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারছেন এবং অনেক কিছু বুঝতে পারছেন। ভূমি বিষয়ে শেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন পূর্বের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।